কাবাব খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। তারপর হয় যদি এরকম ইয়ামি মজার কাবাব, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য মজাদার মাছের শামি কাবাব রেসিপি নিয়ে এসেছি। শামি কাবাব সাধারণত আমরা মাংসের খেয়ে থাকি, মাছের খুব কমই খাই। তো আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, অনেক বেশি মজার, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা মাছের শামি কাবাব। আর খুব সহজে ইজিভাবে বাটার ঝামেলা ছাড়া এই রেসিপিটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক। আর এর জন্য আমি কয়েক পিস বড় মাছের টুকরো নিয়েছি। আপনারা যে কোনো মাছের টুকরো নিতে পারেন। আমি হাফ চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, হালকা একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে আসব। সিদ্ধ করতে যতটা সময় লাগবে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর আপনাদের সামনে আসছি। অন্যদিকে আমি যেহেতু বলেছি বাটাবাটির ঝামেলা ছাড়া এই কাবাবটা তৈরি করব, এটা আমি কিন্তু বেসন দিয়ে তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাফ কাপের মতো বেসন অ্যাড করে দিচ্ছি। হাফ কাপেরও কম হবে, কোয়ার্টার কাপ হবে। তো আমি এটা জাস্ট চুলায় দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। অল্প আছে সময় নিয়ে এটা একটু ভাজতে হবে, কারণ যেহেতু আমি বলেছি যে আমি শামি কাবাব আপনারা জানেন যে বুটের ডাল দিয়ে করে থাকি আমরা। এই পর্যায়ে আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যেন বেসনটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আমি অল্প আছে সময় নিয়ে একটু ভেজে নিব। তো আমি দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে ভাজা হলে বুঝতে পারবেন স্মেলটা চেঞ্জ হয়ে যাবে, কালারটাও একটু চেঞ্জ হবে। তো এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা কাই তৈরি করে নিব। একদম বেশি পানি দিতে যাবেন না, আমি অল্প অল্প করে পানি দিয়ে কাইটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। এই সময় একটু সময় নিয়ে কাইটা তৈরি করে ভেজে নিতে হবে। একটু টাইট ডো টাইপের বানিয়ে নিলাম। আমরা যেমন করে রুটির ডোটা তৈরি করি সেই রকম এই কাইটা হবে। আর এই বেসন দেওয়ার কারণে কিন্তু আমার বাটতে হবে না। আপনারা চাইলে বুটের ডাল দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে বুটের ডালটা সিদ্ধ করে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার এটা পারফেক্টলি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে আগে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন বা পাতার অপশনটা স্কিপ করতে পারেন, পুরোটাই আপনাদের নিজের ইচ্ছা। তো আমি সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আগে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করা যায়। আর বুটের ডাল দিলে আপনার যেটা হবে সেটা আগে থেকে সিদ্ধ করতে হবে। এর বুটের ডাল আর বেসন দেওয়ার কারণে কিন্তু কোনো স্বাদের তফাৎ হবে না। এখন আমি আগে থেকে বেছে রাখা মাছটা যে সিদ্ধ করেছি ওটা বেছে রেখেছি, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের মাছ এখানে অ্যাড করতে পারেন। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি সব মশলার সঙ্গে আগে মাছটাকে ভালো করে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখানো হলে এই পর্যায়ে আমি যে বেসনের কাইটা করে রেখেছি তার সঙ্গে মাছের সঙ্গে মিক্সড করে দিব। আমি সবগুলো জিনিস দিয়ে মিক্সড করব। এখন আমি চাট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা টালা জিরার গুঁড়ো এগুলো অ্যাড করে দিতে পারেন। তো চাট মশলাটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। আপনি লবণটা একটু টেস্ট করে অ্যাডজাস্ট করবেন, কারণ আগে 2 বার কিন্তু লবণটা দেওয়া আছে। তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করে দিব, বাইন্ডিংয়ের জন্য একটা ডিম অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে আবার মিক্সড করে নিব। সবকিছু সুন্দর করে আলতো হাতে আমি সুন্দর করে মিক্সড করে নিলাম। দেখেন হয়ে গিয়েছে। এখন আমার পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। কাবাবের শেপটা পুরোটাই আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী, আপনি ছোট বড় মাঝারি যে সাইজটা পছন্দ করেন সেই আকারে করতে পারেন। এইভাবে আমি বানিয়ে নিব সবগুলো। আর এটা আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন খুব সহজে। তো এই দেখেন আমি বানিয়ে নিলাম এইভাবে। এইটা আমি এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিব। আমি আপনাদেরকে ফ্রোজেন করে দেখাচ্ছি। দেখেন আমি 4-5 ঘন্টা রেখেছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি এইগুলো র্যাপিং ব্যাগে রেখে দিব আর কিছু ভেজে নিব। আর আপনারা এইটা র্যাপিং ব্যাগে বা এয়ারটাইট বক্সে রাখতে পারেন। এখন আমি কিছুটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তেল গরম দিয়ে, পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে আমি চপগুলো দিয়ে দিচ্ছি, কাবাবগুলো। তো দেখেন আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা খুব সহজেই আপনারা দেখে বুঝতে পারলেন, খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা এটা সংরক্ষণ করতে পারছেন ফ্রোজেনে করে। আর এইটা আপনারা যখন মেহমান আসলো বা বাচ্চার টিফিনে খুব সহজেই শুধু আগে থেকে একটু বের করে তেলে দিলেই কিন্তু আপনি এই কাবাবটা তৈরি করতে পারছেন। তো আমার এক পাশ একটু হলে আমি উল্টে নিচ্ছি। ভাজাটা কম বেশি আমরা সবাই জানি। তো দেখেন সুন্দর আমার চপগুলো হয়ে গিয়েছে, কাবাবগুলো। এখন আমি উঠিয়ে নিলাম, উঠে পরিবেশন করলাম। তো তৈরি হয়ে গেল মজাদার শামি কাবাব রেসিপি। খুব সহজেই আপনাদেরকে আমি এই কাবাবটা কিন্তু তৈরি করে দেখালাম। আপনারা এটা নাস্তা, টিফিন আইটেম সব কিছুতেই কিন্তু ইউজ করতে পারেন। তো এই মজার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা রিকোয়েস্ট থাকে, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।